সেই দৃষ্টান্ত এতটাই মানে দ্রষ্টব্যপূর্ণ, এতটাই মানে উল্লেখযোগ্য যে উনি একটা দারুণ রেভলিউশন করেছেন। আর এই সময় এরকম কনজারভেটিজমের মধ্যে থেকেও উনি নিজের একটা সাংঘাতিক সাথে উনি বলেছিলেন যে না, আমি এই যে মোড়টা আছে সেটাকে আমি ভেঙে চূর্ণ করে আমি নিজের সক্ষম হয়েছিলাম। কোনো বাধা বিপত্তি সেটাকে ওনাকে মানে সরাতে পারেনি সেখানে। তো সেইটা আমার কাছে খুবই আমাদের জন্য একটা বড় পথ এবং ওনার কথায় ওনার মানে রান্নার রেসিপি অনেক হাতের হোটেল এবং সেটা আজও এতটাই আমরা অনেক সময় মোটিভেশনাল টক শুনি, আমরা এখন ইন্টারনেটে অনেকে মানে অনেক টেড টকারদের কথা শুনি, মোটিভেশনাল স্পিচেস শুনি, মানে পডকাস্ট শুনি, রেডিও থেকে আওয়াজ তার কথাই মানে মানুষের কাছে একটা সার্মানের মতো তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ধরনেরও কাজ হয় এবং সেই সময় উল্লেখযোগ্য, সেই সময় সেগুলো জানা ছিল, অজানা ছিল, আর খুব এক্সপোজার ছিল না, কিছু ছিল। তো উনি শুধু বেতারের মধ্যে কথা বলে মানুষকে এটা বিশাল ব্যাপার, মহিলা মহৎ। মন্ত্রী অরুণ বিশ্বাস এবং সংস্থা অনন্যা এই আস্তে আস্তে আরে না পেছানো হবে না মোবাইল দাঁড়া এবার মাঝখানে সবাই অরুণ মাঝখানে এবার এইটাকে জানি মনে লাগো তো প্রদীপটা অনন্যা অনন্যা ঋতুদি পিছা কেউ পিছাবে না, কেউ প্রদীপটা গায়ে পেছাও একটু সামনে আরে পেছাতে হবে তো প্রদীপটা এবার সরিয়ে দিতে বলো, একটু প্রদীপটা সরিয়ে দাও। এই ইন্দ্রনীলা প্রদীপটা সরিয়ে দাও। আমি চাই তোমার সঙ্গে মহিলা ভবন কাজ করুন। উপস্থাপনা বিন্যাস এসব তোমাকেই সামলাতে হবে। আপনি বলে কিছু নাম রয়েছে আজকে না আপনারা বলতে কোনোদিন শোনেন। ও ভালো, বলছি বেলাদির বায়োগ্রাফিটা আগে কবে দিতে পারে? এর আগে একটা সিনেমা করেছিলাম, সেটা হচ্ছে 2011 সালে। সেটা হচ্ছে 11 নিয়ে একটা সিনেমা। তারপরে 14
10 মিনিটের খেল বলে একটা অনুষ্ঠান পরিচালনা করতাম আকাশবাংলায় হতো। কোনো একটা দিন কোনো একটা কারণে আমি অফিস ছেড়ে চলে আসি, আমার সঙ্গে প্রায় 11টা ছেলে মেয়ে বেরিয়ে আসে এবং কোথায় যাবো, কি করবো, কি প্রোগ্রাম করবো, শুরু হলো একটা অনুষ্ঠান, সেটার নাম এক্সট্রা টাইম। প্রথম দিন কিন্তু খুব স্ট্রাগলের দিন থাকে প্রত্যেকেরই। একটা লোকের সাহায্যের কথা আমি এখনো বলি যে তোর একটা বাচ্চা, তুই এক্সট্রা টাইমের প্রচার করবি, সাহায্য দরকার, তোর একটা স্টল দরকার, শুরু চেষ্টা করেছে করে যা। তো এই কথাগুলো যে লোকটা বলতো, সেই লোকটা আমার প্রথম ছবি, নিজের ডিরেকশনের প্রথম ছবি, সেখানে অনন্তা উপস্থিত হয়েছে। আমার একটা কাছে বাড়তি পাওনা, বাড়তি আনন্দ, একটা আনন্দের একটা জায়গা। এবং যেটা বলছিলাম 11 কথা বলছিলাম যে 11 ক্ষেত্র যে যখন আমরা মাঠ পাচ্ছি না, আমরা কোথায় কোন মাঠে, আপনারা দেখেছেন আমাকে হয়তো 11 কোন মাঠে শুটিং করবো, অত লোক দরকার মাঠের ধারে সাপোর্টার হিসেবে। অরুণদাকে বললাম, অরুণদা অরুণদাকে বলে দিলেন হাওড়াতে ডোমজোড়া স্টেডিয়ামের মধ্যে শুটিং হলো। এবং এই লোকটার সঙ্গে অনেকদিনের সম্পর্ক, দাদা ভাইয়ের মতো সম্পর্ক। একটা দিনে যখন অরুণদা মন্ত্রী নন, অরুণদা রাজনৈতিক কিন্তু অনেক বেশি আমাদের দাদা, সেই সময় থেকে অনেক সম্পর্ক। আমি অরুণদাকে পেয়ে আমার একটা বাড়তি একটা আনন্দ, একটা আবেগের জায়গা ডেফিনেটলি। এবং একই সঙ্গে আপনাদের সবাইকে বলবো, একটা আজকে ওনাকে একটা স্ট্যান্ডিং ওভেশন কিন্তু আমাদের দিতে হবে। আজকে যে কাজটা উনি করেছেন, আজ থেকে আমরা লাস্ট 5 বছর বদলে 10 বছর ধরে স্বপ্ন দেখে আসছি যে বাংলা সিনেমা। শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক সন্ধ্যা। কারণ প্রথমত আমরা যাকে সেলিব্রেট করছি আজকে, এরকম একজন প্রথিতযশা মহিলা বেলা দে, যার কন্ট্রিবিউশন ইমেন্স, যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেছিলেন সেই সময়, যিনি পথ দেখিয়েছিলেন মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, উইমেন এমানসিপেশনের জন্য। তো সেই মহিলাকে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল বলে আমার মনে হয়। ওনার উপর সেরকম তথ্যচিত্র বা কোনো ডকুমেন্টেশন নেই। আমি সাধুবাদ জানাবো অনিলাকে যে ও এই প্রয়াসটা নিয়েছে যে বেলা দেকে সবার সামনে নিয়ে আসার জন্য। কারণ বেলা দে সেই মহিলা যার জন্য আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আজকে সন্ধ্যাটা আরো স্পেশাল এই জন্য যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপদা এসেছেন। মানে অরূপদার যে মনটা আছে, যে ভালোবেসে অরূপদা অনেক কাজ করেন, যেখানে তার অন্য কোনো কিছু না, এত ব্যস্ততার মধ্যেও এত রাত করে কথা দেওয়ার ছিল বলে এসেছেন। এটাই হচ্ছে ওনার মানে ওনার গুণ, ওনার এই যে প্রসারতা। তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করেছিলাম অরূপদাকে যে অরূপদা বেলাদের এই ইনঅগারেশনটা তোমার হাত দিয়ে হোক। কারণ সত্যি উনি অনেক মানুষকে এগিয়ে দেন, অনেক মানুষের পাশে দাঁড়ান। এই অনিলা যে কথাটা বলছিল সেটা খুবই সত্যি, যে এরকম মানুষরা পাশে না থাকলে বোধহয় এত বড় পথ হাঁটা যেত না। তাই থ্যাংক ইউ অরূপদা, আমার এত ব্যস্ততার মধ্যে এলে। এবং অনন্যাকে ধন্যবাদ। অনন্যাও এখন ভীষণ ব্যস্ত, তবে অনন্যা অনেক দিনের বন্ধু এবং আই এম ভেরি হ্যাপি। এবং অনন্যার আমি একটা ছবিতেও স্ক্রিন শেয়ার করছি, কর্পূর, যেটা কিছুদিনের মধ্যেই আসবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার বহু কলাকুশলী এবং সবাই। এবং আমি আমার জার্নালিস্ট বন্ধুদের অনেক ধন্যবাদ জানাবো। বন্ধু বলবো, বোন বলবো, ঋতু বলবো, আমাকে ফোটা দেয়, রাখি পড়ায়। আমার বলছিল আর কি আসতে, উনি আমার আসা। পাশে যাকে দেখছেন তিনি কাহিনীকার, পরিচালক, প্রযোজক, ছোট একটি ছেলে। আমরা খেলা বললো রামপার থেকে খেলা দেখা শুরু করেছিলাম। মোহনবাগান মাঠে খেলার শেষে সাংবাদিকরা, তখন এত সাংবাদিক ছিল না, খুব কম সাংবাদিক, প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তখন এই ছেলেটাকে চিনতাম। পরবর্তীকালে সৌরভের সঙ্গে যখন খুব ঘনিষ্ঠতা হলো, সৌরভ গাঙ্গুলির সঙ্গে, তখন দেখলাম সৌরভ গাঙ্গুলি একজন রিপোর্টারের সঙ্গে নিয়ে ঘোরেন, গাড়িতে করেও ঘোরেন। তা আমি একটু জিজ্ঞেস করেছিলাম, বললাম খুব ভালো বন্ধু সেই অমিতাভ চট্টোপাধ্যায়। ক্রীড়া সাংবাদিক বেরিয়েছিলেন একটি চ্যানেল থেকে, শুরু করেছিলেন এক্সট্রা টাইম। এখন আমরা নিজেরা যারা খেলার জগতের মানুষ, আমি নিজে ক্রীড়া মন্ত্রী, প্রত্যেক দিনই আমাদের এক্সট্রা টাইমটা দেখতে হয় যে কোথায় অমিতাভ কি দেখাবো।
আমাদের পক্ষে দেখালো, বিপক্ষে দেখালো, কোন খেলা কি ভাবে চলছে সবটাই কিন্তু দেখায়। এটা আমার খুব ভালো লাগে। হঠাৎ করে দেখলাম অনেকটা হয়তো এক জায়গায় পারে না, তো হঠাৎ করে দেখলাম যে একটা সিনেমা করবো কি 1911 সেই মোহনবাগান হারিয়েছিল ব্রিটিশ দলকে, সেখান থেকে স্বাধীনতা শুরু। মানুষ ভাবলেও আমরা দিতে পারিনি, আমরা তাৎপর্য ব্রিটিশদের ওই সময় দেখলাম বইটা থেকে কেটে ফেলেছিলাম। এত সুন্দর একটা সিনেমা ও তৈরি করেছিল সেই সময়। আবার অনেকটা নেই হারিয়ে গেল। হঠাৎ দেখলাম একদিন একটা রান্নার কম্পিটিশনে আমাকে ডাকলো, একটা ম্যাগাজিন আমার হাতে তুলে দিল, দেখলাম হ্যাংলা। কি রে ভাই, আমি না একটার পর একটা করতে হবে। মাঝখানে হ্যাংলা ম্যাগাজিনটা আমার বাড়িতে যেত, এখন হয়তো আমাকে একটু কম ভালোবাসে, তাই এখন আর পাঠায় না, এখন আর যায় না। এখন আমার বাড়িতে হ্যাংলাটা যাচ্ছে না। আর বেলাদেরকে নিয়ে একটা সিনেমা আমার মনে হয় কর্নিশ করা উচিত। প্রদান করা হলো এবং বেলার পক্ষ থেকে বেলা নিজে হাতে তাকে গ্রহণ করে দিল। অনন্যা ব্যানার্জি, অভিনেত্রী অনন্যা ব্যানার্জি উপস্থিত রয়েছে। আমি ঋতুদিকে এবং অনিতাকে অনুরোধ করবো অনন্যা ব্যানার্জিকে সংবর্ধনা প্রদান করার জন্য। বেলার পক্ষ থেকে ভালোবাসা আদান প্রদান করবে আমার মনে হয়, সংবর্ধনা বলবো না, বলবো ভালোবাসা আদান প্রদান করবে। বলেছেন এবং শেষ বক্তা বলে আর কিছু সত্যি বলার অবকাশ থাকে না এবং কর্ম করতে হয়, এটা তো ঠিক। আজ একটি ঐতিহাসিক দিন এবং এরকম একটি দিনে বেলা রিলিজ হওয়ার পরিকল্পনা। সুতরাং আমার মনে হলো যে বেলা শুধু বেলা বলবো না বেলা বলবো, বেলা দত্ত, বেলা দেবী, শুধু বেলা উদযাপন বোধহয় উৎসব হলেও খুব অবাক হবো না। এমন একটি ঐতিহাসিক দিনের সঙ্গে জড়িয়ে যার পথচালা শুরু হয় তা উৎসবে পরিণত হয় এবং এমন একটি দিনে আমাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে, সবার সহযোগিতা ভালোবাসা নিয়ে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে যে যাত্রা শুরু করলো বেলা, সেটা উৎসবে পরিণত হবে এবং পরতে পরতে এই উৎসবে আমি সামিল হতে পারবো এই বিশ্বাস আছে আমার। সুতরাং আমিও এর সঙ্গে যুক্ত হব। আর আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের পরিচালক সাহেবের সঙ্গে আলাপ হলো, তিনি তো প্রখ্যাত ক্রীড়া জার্নালিস্ট, সাংবাদিক। সুতরাং খেলা হওয়া কথাটা বারবার উঠে আসছে। আমি নিজে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং এখানে মনে হলো খেলা হবে এবং বেলা অর্থাৎ বেলা দিয়ে খেলা দেখাবে। সুতরাং এটা মনে হলো এবং আমার এই বিশ্বাস এটা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঋতুপর্ণা আলাদা করে কি বলবো, আমাদের হৃদয়ের মানুষ, আমারও তার ব্যতিক্রম নয়। রয়েছেন সুভাষজি আমাদের সঙ্গে এবং যারা কলাকুশলী এবং প্রত্যেকে যারা বেলার সঙ্গে রয়েছে, আমি বেলাকে বলি একটি পরিবার, সম্পূর্ণ একটি মালা, প্রত্যেকটা ফুল আজকে মঞ্চে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে হ্যাংলার স্পেশাল এডিশন যেটা, সেটা হচ্ছে বেলাকে নিয়ে এই মাসে কিন্তু হ্যাংলার ম্যাগাজিন প্রকাশিত হয়েছে এবং সেটি উন্মোচন হবে এখন। বিসিসিআই পক্ষ থেকে আমি সুবর্ণা বসুকে মঞ্চে আসতে অনুরোধ করবো। শ্রীমতী সুবর্ণা বসুকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আমাদের বেলার পুরো পরিবারকে, বরং এক কথায় বলি বেলার পুরো পরিবারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। হ্যাংলার এই মাসে স্পেশাল এডিশন যেখানে রয়েছে বেলার ঝলক, অবশ্যই একটি অনন্য এডিশন এবং বেলা কিন্তু নিছক কোনো ছবি নয়, এটা একটা সেলিব্রেশন, এটা একটা উদযাপন এবং এখন মোড়ক উন্মোচন আমাদের এই মাসে হ্যাংলা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হচ্ছে। হ্যাংলা হিসেবে এই মাসের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন আমাদের 19 জনের এবং বিশিষ্ট জনের হাত দিয়ে এবং বেলার পুরো পরিবার আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত।